তো বন্ধুরা, প্রথমত কথা হচ্ছে এখন বাংলাদেশ একটা কথা নিয়ে মাতে আছে যে বাংলাদেশে আমরা ডুবাতে চাচ্ছি, বাংলাদেশকে আমরা বন্যা করে সবাইকে মারে ফেলতে চাচ্ছি। তো ভাই, এটাতে কিছুই আমাদের মাথায় ঢোকে না যে ওদের মারে আমাদের কি আসবে, ওই একটা ছোট্ট আনা দেশ। তো তারা বলছে বাংলাদেশে জল দিয়ে আমরা বাংলাদেশটা পুরো বন্যা করাই দেওয়া আমাদের প্ল্যান ছিল। তো বন্ধুরা, বাংলা ফারাক্কার যে বাঁধটা ছিল, বাঁধের উপর দিয়ে জল উঠে গেছে। এখন যদি আমরা ফারাক্কার বাঁধটা না জানি, এইটুকু তো কমন সেন্স থাকলে তো ভারত থেকে আসা পানিতে আগে থেকেই নাকাল দেশ। এরই মাঝে ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের 109টি গেট খুলে দিয়েছে ভারত। ভালো মতো শুনবি কথাটা। তো ফারাক্কার বাঁধটা যদি আমরা না ছাড়ি, বাঁধটা তো ভেঙে যাবে। বাঁধটা না ছাড়লে জলের প্রেসারে বাঁধটা ভেঙে যাবে। তাহলে তোদের কি হবে? গোটা বাংলাদেশ একবারে সমুদ্র হয়ে যাবে। তখন তোরা কেউ বক বক করতে পারবি না, ফোনটা উঠাই কেউ রিপ্লেও দিতে পারবি না। তার থেকে কি করলাম, আমরা জল ছেড়ে দিলাম। সেটাতে আমাদের কি হলো, যে জলটা ছাড়ে আমরা তোদেরকে বন্যা করাই দিছি। এই হচ্ছে তোদের দেশের কথাবার্তা, এই হচ্ছে তোদের দেশের মানুষের সোচ। আসলে কি তোদের দেশের মানুষের কোনো কাজ নাই। তোদের দেশের মানুষের একটাই কাজ, জন্ম হওয়ার পরে সবার হাতে মোবাইল দিবে আর বাংলাদেশ আর ইন্ডিয়াকে নিয়ে তারা রিপ্লে ভিডিও বানাবে। এটা ছাড়া বাংলাদেশের কোনো খ্যামই নাই। ভারতের আমাদের ব্যাপারে ভারতের যে ভূমিকা, সে ভূমিকা হচ্ছে ওরা আমাদেরকে মেরে ফেলতে চায়। হ্যাঁ রে ভোলাচোদা মৌলভী, তোদেরকে মেরে আমাদের দেশের মনে হয় জিডিপি হাই হবে নাকি রে বোকাচোদা? ওরা আমাদেরকে পানিতে মারবে, ওরা আমাদেরকে ভাতে মারবে, ওরা আমাদেরকে শেষ করে দেবে, স্বাধীনতাকে বিপন্ন করে দেবে। যে ইন্ডিয়া তোদেরকে খাবার দিবে না, মেরে ফেলবে, হ্যান ত্যান। তোরা একটু ভালো করে একটু রিসার্চ করে দেখিস, বাংলাদেশে মানে 90% খাবারই ইন্ডিয়া দেয়। আর তোরা যে এত যে বকবক করছিস যে ইলিশ দিব না, এই দিব না, ওই দিব না, একটা ছোট্ট কথা আমাকে বল, যদি দেশটাই না থাকে তাহলে কি নিয়ে কমেন্ট করবি তোরা? এই জন্য আজ এই বিশাল জনসমুদ্রের কাছে প্রশ্ন করি, যদি প্রয়োজন হয় আমাদের চির দুশ্মন ভারতের বিরুদ্ধে যদি লড়াইয়ের প্রয়োজন হয়, তোমরা সবাই প্রস্তুত থাকবে। শালা চুদির ভাই, তুই নিজের দেশকে সামলা। তোর দেশ ডুবে যাচ্ছে, তুই হেড পয়দা করছিস, দেশ ডুবে যাচ্ছে। তো তোর তো নিজের মাথায় কমন সেন্স নেই, আবার বড় বড় কথা বলছিস। ওই পার বাংলায় বসে থেকে বোকাচোদা, ডোমটা থাকে তো এপার বাংলায় এসে বল যে ঝামেলা করবো। চুদির ভাই, আসিস তোরা যুদ্ধ করতে, আসিস যুদ্ধ করবি, তোরা সাঁতার কাটে আসিস যুদ্ধ করতে। তোর তো মানে এইটুকু কমন সেন্স না, নিজের দেশের লোক তো এখন আর খাবার পাচ্ছে না, ওদের জায়গায় খাবারটা দে, তারপরে সবাইকে সুস্থ করে তারপরে আসিস যুদ্ধ করতে। আসলে সত্যি কথা বলতে কি, এরকম বলতে হয় না কোনো দেশকে নিয়ে এরকম তাদের এখন দুর্দিন আসছে, এই দুর্দিন নিয়ে কোনো কথা বলতে লাগে না। কিন্তু এই দেশের লোকগুলা বাধ্য করে যেরকম কথা বলতে। তোদের দেশের লোক যুদ্ধ করতে আসবে, এরকম করে আসিস যুদ্ধ করতে। দেখ দেখ তোদের দেশের অকাত দেখ, এরকম করে ছাড়া তো তোরা যুদ্ধ করতে আসবে, এরকম করে যুদ্ধ করতে আসবে ইন্ডিয়া জয় করতে। আমি আজ আপনাদের খেদমতে আরজ করতে চাই, পৃথিবীর নির্যাতিত মুসলমানদের পাশে আমরা আমাদের জীবন নিয়ে পাহারা দেব। আমাদের আর কিছু না থাকতে পারে, আমাদের ইমানের মজবুতি আছে। তোদের ইমানের মজবুতি দিয়ে ফারাক্কার ব্রিজের জলটা আটকা আগে। পাগল চোদা মৌলভী, একটা জ্ঞানীগুণী লোক তো ভালোই জ্ঞানীগুণী লোক দেখে মনে হয়, আর আট পাগলা চোদার মতো কথা বলিস। দেশের লোককে কিছু ভালো বুদ্ধি দে। ইমানের মজবুতি আছে না? আপনারা মনে রাখবেন, ভারত তার অপসংস্কৃতি আমাদের মধ্যে ঢুকাচ্ছে। তোদের মতো ছোট লোক দেশে আমাদের সংস্কৃতি মানায় না, বুঝলি? তোদের মতো ছোট লোক দেশে আমাদের সংস্কৃতি ঢোকার আগে আমাদের জলটা ঢুকে গেছে। তো জলটা ঢুকে গেছে তাতে এত কিছু, তাহলে সংস্কৃতি ঢুকলে তোদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না, ধুলা হয়ে যাবে ধুলা। বাংলাদেশের মধ্যে মঙ্গল প্রদীপ দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। ও বাবা, আমরা ভয় পাচ্ছি সবাই, এখন কি করব? আমি মুতে ফেলাইছি প্যান্টে, ভয় লাগতেছে। মৌলভী মারেন না। মঙ্গল প্রদীপ দিয়ে অনুষ্ঠান শুরু করা হচ্ছে। মঙ্গল প্রদীপ অনেক দূরে থাকলো, এখন চোখের সামনে যেটা দেখবি সেটা কর, বুঝলি? মাইকের সামনে এসে মুখ চোদন মারে লোককে ভারকায় লাভ নাই। তোরা কোনো বালটাই ছিটতে পারবি না, তার থেকে ভালো কি হবে বলতো? নৌকা নিয়ে বেড়ায়, লোককে খাবার দিবি, লোককে হেল্প করবি, এগুলা করে বেড়া, বুঝলি? মৌলমী হস্ত এগুলা করলে মানায়, বুঝলি? তোদের মুখে মানায় না যে ইন্ডিয়ার বিপরীতে তোরা লড়াই করবি, কারণ ইন্ডিয়ার লটা যদি পিছলে যায় তোদের লড়া সবাই উঠে যাবে। আর তোরা ভাবিস ইন্ডিয়ার একটাই প্রথমত কাজ, সেটা হচ্ছে বাংলাদেশের পিছনে লাগা। তোদের ধারণাও নাই আমাদের দেশের, তোদের এই ল্যাঙ্গুয়েজটা না আমাদের দেশে খালি পশ্চিম বাংলায় বুঝতে পারে, বুঝলি? আদার্স রাজ্যে যদি তোদের এই ভাষা বুঝতে পারে কিনা, সবাই মুতে দিবে ফারাক্কার ওখানে, আর দেখবি আবার বন্যা চলে আসবে। তোদের এই ভাষাও কেউ বুঝতে পারে না, তোদের এই কথা শুধু পশ্চিম বাংলার লোকই বোঝে, বুঝলি? ভাই লাস্ট কথা হচ্ছে একটাই, যে এই ভিডিওটা কোনো রকম হেটের জন্য করা হয়নি। তো কিছু কিছু বাংলাদেশের মানুষ যারা মূর্খতা করে, আমি জানি ভারতেও অনেক আছে যারা মূর্খের মতো কিছু বলছে যে তোমাদের দেশকে। তো একটাই কথা বলবো, তোমরা এসব কিছু কান না দিয়ে যারা যারা তোমাদের দেশে হয়ে গেছে, বন্যায় ভেসে যাচ্ছে, তাদেরকে সাহায্য করো। আমাদেরও এখানে ত্রিপুরাতে 19 জন মারা গেছে, তো আমরা যতটা করতে পারছি ততটা করছি, আর তোমরাও যতটা করছো ততটা করো। আর কাউকে হেট করো না ইয়ার, কারণ ভারত খারাপ চাইনি কারো কোনোদিনও।
আর তোমরা হয়তো ভাবছো যে ভারত জল মানে বাঁধ ছেড়ে দিয়েছে, তার জন্য এরকম ভারতে তোমরা আশা করি ভিডিওটা যদি দেখো ফারাক্কা ব্রিজে যে জল উপচে উপচে পড়ছে, ঠিক আছে, তার জন্য এই বাঁধটা খোলা হয়েছে। এখন অনেক মানুষ অনেক কথাই বলবে, অনেক কিছু ভাববে। দেখো, তোমাদের সোচ আমরা বদলাতে পারবো না, তোমরা যা ভাবছো তা ভাবো। যারা শিক্ষিত তারা বুঝে গেছে হয়তো যে আমরা কি বলতে চাইছি, আর বাকি যারা বলছে তাতে আমাদের কোনো যাই আসে না। সবাই ভালো থাকবেন। ও বাংলাদেশের কিছু কিছু লোককে বলছি যারা জ্ঞানী গুণী, যারা অনেক হেল্প করে, তাদেরকে বলছি তোমরা হেল্প করো, তোমাদের দেশের দিকে দেখো। একটাই কথা লাস্ট ফিনিশিং বলবো যে ভালো থাকো, সুস্থ থাকো। আমরা চাই যে বাংলাদেশের জল নেমে যাক, আমাদেরও খারাপ লাগে কারণ আমরাও একটা মানুষ। কাল বাংলাদেশে হয়েছে, অবশ্য আমাদের দেশে হতে পারে, কোনো গ্যারেন্টি নেই। সব সম্ভব, এটা প্রাকৃতিক জিনিস। এটা কোনো ইচ্ছা করে কোনো কিছু করা হচ্ছে না যে জল ছেড়ে দিল তোমাদের দেশের উপরে হেড করে, কারণ তাতে তো তোমাদেরই ক্ষতি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কত মানুষ মারা গিয়েছে। আমরা তো চাইবো না যে কেউ মারা যাক। আর ভারত তো অতটাও টেরারিস্ট না, না ভারত।